নিজের সাধে মানে 7 মাসের সাধ ভক্ষণ অনুষ্ঠানে 100 রকমের পদ সাজিয়ে নিয়ে বসে সকলের আশীর্বাদ নিয়ে পেট পুরে জমিয়ে খেলাম। আর সাথে আমার 7 মাসের সাধের এই থিম কেকটা পরিবারের সকলের সাথে সেলিব্রেট করে কেটে নিলাম। বিগত কয়েকদিন আগেই মানে গত 14 জুন শুক্রবার আমাদের হোম টাউন মালদাতেই পরিবারের এবং পাড়ার সাথে বন্ধুবান্ধব সকলকে নিয়ে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার সাধের অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল, যেটা হয়েছিল কালীতলায়, মানে আমাদের বাড়ির পাশের একটা লজে। যেহেতু সাধের অনুষ্ঠান তাই সেদিন দুপুরবেলাতে আমি সেজেগুজে তৈরি হয়ে চলে গেছিলাম লজে। সেখানে গিয়ে দেখি আমার সব ননদ বোনেরা মিলে সুন্দর করে সাধের মেনুগুলো সাজিয়ে রেডি করে রেখেছে। এদিকে দিনটা ছিল বিভৎস গরম, তবুও গরমকে তোয়াক্কা না করে শরীর এবং মনে একগাদা জোর নিয়ে আমি আমার স্থানে বসে পড়েছি। সবার প্রথমে শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে পায়েস এবং জল খাইয়ে মিষ্টিমুখ করে দিল। এরপর চলে এলো আমার মা, আর মাও আমাকে জল এবং পায়েস খাইয়ে আশীর্বাদ করে কিছু ফটো তুলে নিয়ে চলে গেল। এরপরে একে একে চলে এলো আমার শ্বশুরবাড়ির লোক। সবার প্রথমে শ্বশুরমশাই আমাকে পায়েস এবং জল খাইয়ে আশীর্বাদ করতেই চলে এলো আমার বাবা। তো আমার বাবা এসে আশীর্বাদ করে বসেই আমার পাশে বসে ছোটবেলায় যেভাবে আমাকে খাইয়ে দিত ঠিক ওভাবেই আমাকে বসে ভরে ভরে 3 চামচ পায়েস এবং সাথে জল খাইয়ে দিল। এরপরে একে একে বাড়ির বড়জন মানে বড় মাসি এসে আশীর্বাদ করতেই আমার একমাত্র কাকি এসে আমাকে আশীর্বাদ করে নিল। তারপর আমার পছন্দের মাসি, তাকে বললাম আশীর্বাদটা যেন একঘেয়ে না হয়, একটু নতুনত্ব স্টাইলে হয়, সেই জন্য মাসিও আমাকে আশীর্বাদ করে পায়েস এবং জল খাইয়ে দিতেই চলে এলো আমার মামি। আমার নিজের একটাই মামি এবং একটাই মাসি, যাদের বাড়ি হরিরামপুরে। মাসি অসুস্থতার কারণে আসতে পারেনি। মামি আশীর্বাদ করে দিতেই চলে এলো আমার প্রিয় আন্টি। সেই আন্টি আশীর্বাদ করে দিতেই দুজন মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর একে একে ইতি কাকিমা, মামনি আন্টি এছাড়া আরও সকলে এক এক করে এসে আমাকে আশীর্বাদ করে পায়েস এবং জল খাইয়ে দিল। এরপর আমার নিজের একমাত্র ভাই, যেহেতু ছোট তাই আশীর্বাদ না করে পায়েসটা খাইয়ে দিল। আমিও ওর সাথে কয়েকটা ফটো তুলে নিলাম। এরপর আমার পছন্দের দিদি এসে আমাকে আশীর্বাদ করে নিল। তারপর আমার ছোট মাসি, মেজো মাসি এবং আমার শাশুড়ি মায়ের যতগুলো বান্ধবী ছিল তারা সকলে, মানে আমার যে কাকিমা হয়, তারা সকলে এসে আমাকে আশীর্বাদ করে নিল। এরপর আমার এই দিদার আসাতে একটুখানি দেরি হয়ে গেছিলো, সে এসেও আমাকে আশীর্বাদ করে দিল। তারপর একে একে যতজন ছিল সকলেই একইভাবে আশীর্বাদ করে জল এবং পায়েস খাইয়ে দিল। এদিকে পায়েস খেতে খেতে আমার অবস্থা তো ভীষণ খারাপ। সকলকে বলছি খুব অল্প অল্প করে পায়েসটা দিতে। আমার এই সাধের অনুষ্ঠানে প্রায় 200 থেকে 250 জন লোক নিমন্ত্রিত ছিল, তবে এক এক করে সকলে এসে যাচ্ছিল আর একদিকে ভিড়ও বেড়ে যাচ্ছিল। আমি বসেছিলাম এই হলরুমটাতে, আর সাইডে খাবার জায়গায় অলরেডি সকলের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। একে একে সবাই আশীর্বাদ করে খাওয়ার টেবিলে গিয়ে খেয়ে নিচ্ছিল। তবে এদিকে সবার সাথে ছবি, ফটো এবং আশীর্বাদ নিতে নিতেই ঘড়িতে বেজে গেছিল প্রায় 3:30 থেকে 4টে। তখন দেখলাম আমার দিদি বান্ধবীরা সবাই চলে এসেছে। আর যেহেতু আমি এদিকে ব্যস্ত ছিলাম, সেই জন্য যারা অনুষ্ঠানে এসেছিল তাদের মেনুতে কি কি করা হয়েছিল সেটা আর দেখানোই হয়নি। তবু আমি তোমাদের জন্য মেনুর নামগুলো বলে দিই, যেগুলো সবাই নিমন্ত্রিত মানুষরা এসে খেয়েছিল। প্রথমেই ছিল বেগুনি, স্যালাড, সাদা ভাত, সবুজ শাক কাসুন্দি দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলুর দম, দই পটল, কাতলা মাছের কালিয়া, বাটা মাছের সর্ষে বাটা এবং সবশেষে কাঁচা আমের মিষ্টি চাটনি, পায়েস, মিষ্টি এবং হাজমোলা। আর আমার মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। যেহেতু সাধে ডিম, মাংস এগুলো শুভ নয়, সেজন্য আমার পছন্দ থাকা সত্ত্বেও ডিম, মাংসের কোনো রকম পদই করা হয়েছিল না। এদিকে আমার দিদি বান্ধবীরা সব একে একে এসে আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল, পায়েস খাইয়ে আশীর্বাদ করে। তাদের সাথে কিছু ছবি তুলতেই আমি দেখলাম সকলের আশীর্বাদ করা হলেও আমার পছন্দের মানুষ আমার বরেরই আমাকে আশীর্বাদ করার সময়ই হয়নি। এদিকে কাজের চাপে এবং লোকজনকে দেখাশোনার চাপে সে সময়ই পাচ্ছিল না। সব শেষে সে এসে আমাকে আশীর্বাদ করে পায়েস এবং জল খাইয়ে দিল। দেখলাম মানিব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছে আমাকে আশীর্বাদ করার কিছু দক্ষিণা দেওয়ার জন্য। এদিকে আমি তার টাকা বের করা দেখে ভীষণ মজা পাচ্ছি। তোমরা হয়তো ভাবছো আমাকে কত টাকা দিয়েছে, সেই সময় মানিব্যাগে ওর কাছে অত টাকা ছিল না, তাই দেখলাম 300 টাকা দিয়েছে, কারণ ও ভালো করে জানে ওর আমাকে দেওয়ার শেষ নেই, তাই এখন কিছুটা বাঁচিয়ে নিল। এরপর ছবি তুলেই চলে এলো আমার খুব কাছের বন্ধু গোপাল। তোমরা হয়তো দেখেছিলে, যার কিছুদিন আগে বিয়ের রিসেপশনে গিয়ে জমিয়ে খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই বন্ধুই তার নতুন বউকে নিয়ে এসেছিল। এবার ফাইনালি আমার সাধ ভক্ষণের পালা, মানে আমার 7 মাসের সাধের এইসব খাবারের মেনুগুলো দিয়ে খেয়ে দেখার পালা। সত্যি বলতে মুখের সামনে এতগুলো খাবার সাজিয়ে রাখা থাকায় আর বিভৎস গরমের জন্য বুঝতেই পারছিলাম না যে আমি আদৌ কতটা কি খেতে পারবো। তবুও তোমাদেরকে চটপট করে আমার প্লেটে কি কি মেনু ছিল সেগুলো বলে ছিল। মাছের মাথা দিয়ে মুগ ডাল, মুড়ি ঘন্ট, আলুর দম, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, মোচার ঘন্ট, ট্যাংরা মাছের ঝাল, একটা আস্ত কাতলা মাছের মুড়ো ভাজা, ছোট মাছের চচ্চড়ি, বাটা মাছের ঝাল, দই পটল, কাতলার কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, ডাব, বেট জল, রসগোল্লা, পুলি পিঠে, পায়েস, 5 রকমের মিষ্টি, মালপোয়া,
মালপোয়া পাটিসাপটা, আর একদিকে মেন থালায় ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, 7 রকমের ভাজা, ফিশ কাটলেট, সবশেষে আমের চাটনি এবং মিষ্টি পান সাথে হাজমোলা। এবার আমি সবার প্রথমে পোলাও এবং আলুর দম মিশিয়ে বেশ চটকে মেখে মুখে পুরে দিলাম। আহা, দারুণ স্বাদ। সেই তখন থেকে পায়েস খেয়ে খেয়ে এমনিতেই আমার মুখ মিষ্টি হয়ে গেছিল, আর আলুর দম দিয়ে পোলাওটা আমার খেতে বেশ ভালোই লাগলো। এরপর একে একে ফিশ কাটলেট, 7 রকমের ভাজা দিয়ে পোলাওটা বেশ মাখিয়ে খেলাম। এদিকে অনেক রকমের মাছ ছিল, তবে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়েই আমি সাদা ভাতে মাখিয়ে বেশ জমিয়ে সব কিছু দিয়ে আমার খাবারটা সেরে নিলাম। সত্যি বলতে সবগুলো খাবার একটু একটু করে খেয়েছি, কিন্তু এই গরমে আর এই শরীর নিয়ে এতগুলো খাবার শেষ করতেই পারিনি। আর এভাবে নিচু হয়ে খেতে আমার খুব অসুবিধা হচ্ছিল, সেজন্য বাকি যতটা খাবো আমার মাসি আমাকে খাইয়ে দিয়েছিল। এরপর বান্ধবীদের সাথে বহুদিন দেখা না হওয়ার গল্প যেগুলো জমেছিল সেই গল্পগুলো করে নিয়েই বেজে গেছিল ঘড়িতে বিকেল 5টা থেকে 5:30। সেই সময় আমাদের অর্ডার দেওয়া এই থিম কেকটা চলে এসেছিল, যেটা ভালো করে টেবিলে সাজিয়ে পরিবারের সকলের সাথে কেটে সেলিব্রেট করলাম। আর কেকটাও খেতে ছিল অসাধারণ। সকলেই কেকটা দেখে এই পুতুলটার পেটের ভেতরে কি ছিল সেটা দেখতে চাইছিল, তাই সেটাকে ভালো করে কাট করে দেখলাম সেখানে একটা ফন্ডেন্টের গোলা রয়েছে। তারপর আর কি এই কেকটা সকলে মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর এইদিকে পরিবারের সকলে তাদের নিজেদের মতামত জানিয়ে, মানে ছেলে হবে না মেয়ে হবে সেইগুলো বলে বেশ হাসাহাসি এবং মজা করছিল। আচ্ছা, এরই ফাঁকে তোমরা চটপট করে বলে ফেলো তো তোমাদের কি মনে হচ্ছে, কে আসতে চলেছে, ছেলে না মেয়ে? প্রেডিক্ট করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এরপরে সবশেষে অনেকক্ষণ ধরে অপেক্ষা করা ফটোগ্রাফার দাদাদের কাছ থেকে বেশ কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে সন্ধ্যা হতেই আমার স্বাদের অনুষ্ঠানটা শেষ হলো। তো কেমন লাগলো তোমাদের আমার 7 মাসের স্বাদ ভক্ষণের এই ফুল ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো, বাই বাই।